अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই শান্তরি, কোথায় যাচ্ছিস? কি বললি তুই আমাকে? যে আমি অনুমতি দেব, কিন্তু আমি তো তোকে যাওয়ার অনুমতি দিইনি। তাহলে তুই চলে যাচ্ছিস কি করে? এখন আমার নির্দেশ হলো যে তুই এই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না তুই। বুঝতে পারলি আমি কি বললাম? এই বাড়িতে তোকে নিয়ে অনেকেরই নানান রকম আশা আকাঙ্ক্ষা রয়েছে, আর তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করাটা হচ্ছে আমার কর্তব্য। সবাই এটাই চায় যে তোর জীবনটা সার্থক হোক, তুই খুশিতে থাক এবং তোর অধিকার তুই পা। আর সেই কারণে তুই এখানেই থাকবি, আর এই সব কিছুই তুই পাবি। আমি দেব। আমি বলেছিলাম না, শান্তকে একমাত্র ধর্মরাজই আটকাতে পারে। কথাটা সত্যি হলো তো? ওই মেয়ে, চল এবার। কাদ্দু, ওর বাক্সটা নিয়ে নে। এই কথাটা আমায় মেঘনাকে বলতে হবে, ও খুব খুশি হবে। দিদা, আমিও তোমার সাথে যাব। আরে আয় না, চলো। বিশ্বাসই হচ্ছে না কোরিয়াল মা, মালিক আমাকে আটকালেন। আপনি আমার সব থেকে বড় ইচ্ছে পূরণ করেছেন। তোমার সব ইচ্ছে পূরণ হবে শান্ত। জামাই বাবা, মালিক আমায় আটকেছেন। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, যদি মালিক আমাকে না আটকাতেন আমি এখানে থাকতাম না। কিন্তু মালিক আমাকে যেতে দেননি, আমি খুব খুশি হয়েছি। তোমার খুশি দেখতে পাচ্ছি তোমার মুখে, তোমার চোখে আর তোমার ব্যবহারে। কোরিয়ার মার কাছে তুমি কয়েন ফেলে যেটা মানত করেছিলে, সেটা আমি আজকে পূরণ হতে দেখছি। এটা ওনারই আশীর্বাদ যে এই মঙ্গলসূত্র খুলে ফেলার পরেও এটা নিজেই আবার আমার গলায় ফিরে এসেছে। এই সংসারটাকে ভাঙার হাত থেকে বাঁচিয়েছো। যদি তুমি চলে যেতে, তাহলে আমাদের সবার সাথে সাথে বাবাও একা হয়ে পড়তো। আমি তোমাকে আগেও কাঁদতে দিইনি, আর এখনো কাঁদতে দেব না। আর যখন মালিক এখন আমায় তোমার মা বলার অধিকার দিয়েই ফেলেছেন, তো আমি তোমার চোখে জল কখনো দেখতে পারবো না। তবু পিসি, ওই মেয়েটাকে আমি মায়ের জায়গা দিতে পারবো না। ওর এখানে থাকাটাই আমার সহ্য হয় না পিসি। আমিও তো চাই না যে ও সবার মা হোক, কিন্তু ভাই ওকে এ বাড়িতে থাকতে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ও সবার সাথে একমত। ও ওকে মায়ের জায়গাটা দিয়ে দিয়েছে, এখন আর কিছু করা যাবে না। মা নয়, মালকিন বলো। বাবা ওকে মেনে নিলে আমাদের সবাইকে তো ওকে মালকিন বলেই রাখতে হবে, তাই না?
এখন একমাত্র তুমি বাবাকে আটকাতে পারো। একমাত্র তুমি সন্তুকে এই বাড়ির মালকিন আর এই পরিবারের বাচ্চাদের মা হওয়ার থেকে আটকাতে পারো। কিছু একটা করো। আমি এই বিষয়টা ভেবেছিলাম দিদি ভাই, এই বিষয়টাকে নিয়ে তোমার যথেষ্ট রকমের সমস্যা হবে, কেননা আমি ওই মেয়েটার ভালো চাই সব সময়। ওই বাড়িতে থাকলে বাকির অন্যান্যরাও বেশ খুশিতেই থাকবে। আর সুভদ্রা, ওর কথা ভাববি না তুই? আমি কখনো ভাবতেই পারিনি যে তুই এই সিদ্ধান্ত নিতে পারিস। আজ অবধি আমি ভাবতাম যে তোর জীবনে সুভদ্রা বৌদির জায়গাটা কেউ নিতে পারবে না, কিন্তু না, ভুল ছিলাম আমি। তোর এই সিদ্ধান্তে বাড়ির অন্য সকলে খুশি হতেই পারে, কিন্তু তোর এই দিদি কখনো খুশি হবে না। তোর এই সিদ্ধান্তে কখনো আমার সায় থাকবে না। প্রথমবার আমার এটা মনে হচ্ছে ভাই যে তোর কাছে আমার কোনো গুরুত্ব নেই। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই একবারও আমাকে জিজ্ঞাসাও করলি না। আমি আর তোর পাশে থাকবো না ভাই। একটা কথা শোনো দিদি ভাই, যখন আমরা কাউকে কোনো রকম সুখ দিতে পারি না, তাহলে তাদের সুখটাও আমরা কেড়ে নিতে পারি না। ওই মেয়েটা ও এই বাড়িতে যেই স্থানই পাক না কেন, কিন্তু এই বাড়িতে এবং আমার মনে তোমার জন্য যে জায়গাটা রয়েছে না, কেউ নিতে পারবে না, সেটা কোনোদিনও নিতে পারবে না। বুঝতে পারলে আমার কথা? দুঃখ এই জন্য নয় ভাই যে আমার ভাই আমাকে এই পরিবারে ঠিক কতটা গুরুত্ব দেয়। দুঃখ এই জন্য যে এবার থেকে আমাকে ওই নিচু জাতের মেয়েটাকে হিসেব দিতে হবে। মালিক, চা। মালিক, আজ আপনি আমাকে আমার জীবনের সবথেকে বড় খুশি দিয়েছেন। আর একটু হলেই তো ওই চৌকাঠটা পেরিয়ে যেতাম আমি, বা বলতে পারেন যে জীবন আর মৃত্যুর সীমানাটা পেরোতাম, কিন্তু আপনি আমাকে যেতে দেননি। যদি আজ আপনি আমাকে না থামাতেন, তাহলে হয়তো সারা জীবনের মতো আমি এই বাড়ি থেকে দূরে চলে যেতাম। আর এটা আমার কাছে সবথেকে বড় দণ্ড হতো। পরিবারের সবার সাথে আমার সম্পর্ক মন থেকে তৈরি হয়েছে, যা কখনো ভাঙবে না। আর এই অবস্থাতে সবার থেকে দূরে যাওয়া, কিন্তু আপনি আমাকে থামিয়ে আমার জীবনের সব দুঃখ আপনি দূর করে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি মালিক, আপনার সমস্ত ইচ্ছে আমি পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করব। এই সন্তরি, খুব ভালো চা বানাস তুই। এখন দাঁড়িয়ে থেকে আমার মুখের দিকে হা করে চেয়ে আছিস কেন? যা, এখন কোনো কাজকর্ম নেই তোর? যাও তাহলে।